বাজেটের পর ফের বিরাট বড় চমক মোদি মমতার। নতুন বছর পহেলা বৈশাখের আগেই বিরাট বড় সুখবর ঘোষণা মুখ্যমন্ত্রীর। লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে ফের মহিলাদের জন্য 5,000 টাকা করে প্রত্যেক মাসে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে এবার থেকে গোটা রাজ্যবাসী ফ্রি রেশনের সঙ্গে পাবেন 1,000 টাকা করে নগদ অর্থ রেশন দোকান থেকে। দেশের রেশন ব্যবস্থায় বদলে যাচ্ছে এক আমূল পরিবর্তন। একই সাথে এইদিকে রাজ্যবাসীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনযাপন করতে যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয়, তার জন্য আবারও এক নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রত্যেক রাজ্যবাসী পাবেন 2,000 টাকা করে আর্থিক সাহায্য মমতা সরকারের তরফ থেকে। শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রত্যেক মাসে 8,000 টাকা করে আর্থিক সাহায্যের পাশাপাশি চাকরির জন্য একদম বিনামূল্যে প্রশিক্ষণ এবং বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ দিচ্ছেন। সাথে সাথে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা, পেনশন, বেতন এবং স্বাস্থ্যসেবা নিয়ে অষ্টম পে কমিশনের আওতায় বিরাট বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী। রয়েছে রাজ্যের সমস্ত বাইক 4 চাকা চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্স নিয়েও একটি বিরাট বড় সুখবর মুখ্যমন্ত্রীর তরফ থেকে। সব মিলিয়ে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ জড়ে গেছে, নতুন করে উৎসব উপলক্ষে এবং আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার, যা এই এপ্রিল মাস থেকেই পাবেন সাধারণ মানুষ। সব মিলিয়ে মোদি মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনদরদি ঘোষণা সাধারণ মানুষের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ। তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন, প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদি মমতা সরকারের তরফ থেকে আর কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ফ্রি রেশন সঙ্গে মিলবে 1,000 টাকা, রেশন কার্ডের নিয়মে আমূল পরিবর্তন। তো জাতীয় খাদ্য সুরক্ষা আইন অন্তর্গত ভারত সরকার দেশের সাধারণ নাগরিকদের সম্পূর্ণ বিনামূল্যে অথবা অল্প মূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকেন। করোনা মহামারীর পরবর্তী সময় থেকে ভারত সরকার সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ করে আসছে। এবার এই রেশন প্রকল্পে এক আমূল পরিবর্তন ঘটানো হয়েছে, যার মাধ্যমে সরকার এবার থেকে বিনামূল্যে শুধু রেশন সামগ্রী নয়, এর পাশাপাশি 1,000 টাকা প্রদান করতে চলেছে। তাই যে সমস্ত ভারতীয় নাগরিক রেশন সামগ্রীর সুবিধা পেয়ে থাকেন, তারা রেশন সামগ্রীর পাশাপাশি কিভাবে 1,000 টাকার সুবিধা পেতে পারেন তা বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখুন। আজকের ভিডিওতে আমরা ভারত সরকারের রেশন প্রকল্পের নতুন নিয়ম সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরব, যেখানে সরকারের রেশন প্রকল্পের মাধ্যমে রেশন সামগ্রীর পাশাপাশি 1,000 টাকা পাওয়ার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন। তবে এই রেশন কার্ড পাওয়ার জন্য সকলেই যোগ্য নন। এর জন্য আবেদনকারীকে কিছু মৌলিক যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, যেমন আবেদনকারীর পারিবারিক আয় দারিদ্র্য সীমার নিচে হতে হবে এবং সকল সুবিধাভোগীর জন্য আধার কার্ড বাধ্যতামূলক। আবেদনের সময় আধার কার্ড, বসবাসের শংসাপত্র, আয়ের শংসাপত্র, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুষদেরও প্রতি মাসে টাকা দেবে সরকার, নতুন প্রকল্প চালু হলো। তো পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের জন্য একটি বড় সাফল্য। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে 1,000 থেকে 1,200 টাকা ভাতা পান, কিন্তু পুরুষদের জন্য এমন কোনো সুবিধা না থাকায় অনেকে অভিযোগ করছিলেন। এবার সুখবর আসতে চলেছে পুরুষদের জন্যও। রাজ্য সরকার পুরুষদের জন্য ভাতা 2025 নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করতে পারে। রাজ্য সরকার পশ্চিমবঙ্গের পুরুষদের জন্য একটি ভাতা প্রকল্প শুরু করতে চলেছে। এর মূল লক্ষ্য হলো বেকার যুবকদের আর্থিক সাহায্য দেওয়া এবং তাদের কাজের প্রতি উৎসাহিত করা। শুধুমাত্র নির্দিষ্ট শর্ত পূরণকারী পুরুষরা এই ভাতা পাবেন, যেমন বয়স সীমা বা আয়ের মানদণ্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করতে পারেন বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, পুরুষদের জন্য ভাতা 2025-এ প্রতি মাসে 1,000 থেকে 1,500 টাকা দেওয়া হতে পারে। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, তবে সঠিক পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি। সরকার শীঘ্রই এর বিস্তারিত প্রকাশ করতে পারে। এই ভাতা বেকার যুবকদের ছোটখাটো খরচে সাহায্য করবে এবং কাজ খুঁজতে বা ব্যবসা শুরু করতে উৎসাহ দেবে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা, মহিলাদের 5,000 টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কিভাবে পাবেন জানুন। তো বাংলায় ভোট টানতে
একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। তবে এই প্রকল্পের মধ্যে হিট হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। 2026 সালে রাজ্য বিধানসভা নির্বাচনে সেই লক্ষ্যে কিন্তু আরও একটি প্রকল্পে মহিলাদের 5,000 টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কিভাবে আবেদন করবেন জানেন? বাংলার মানুষের কল্যাণের স্বার্থে কিছু না কিছু প্রকল্প এনেই থাকে পশ্চিমবঙ্গ সরকার। ক্ষমতায় আসার পর থেকে নানা রকম প্রকল্প চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে এখনো পর্যন্ত সবথেকে হিট প্রকল্প হলো কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দরুন সাধারণ শ্রেণীর মহিলারা 1,000 টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1,200 টাকা করে পেয়ে যাচ্ছেন। তবে আজ এই ভিডিওতে এমন একটি প্রকল্প নিয়ে আলোচনা করা হবে যেখানে আবেদন করলে আপনিও কড়কড়ে 5,000 টাকা অবধি পেয়ে যাবেন। আজকে জাগো প্রকল্প নিয়ে কথা হবে। এই প্রকল্পে আবেদন করলে আপনিও 5,000 টাকা অবধি পেয়ে যেতে পারেন। প্রতি মাসে মহিলারা এই টাকা পেয়ে যাবেন নিজেদের অ্যাকাউন্টে। এই জাগো প্রকল্পের মাধ্যমে সকলকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই প্রকল্পের আওতায় প্রায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে 5,000 টাকা করে দেওয়া হবে এবং আসলে সরকার রাজ্য জুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে মোট 5,000 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মাসে মাসে 8,000 টাকা দেয় সরকার, প্রশিক্ষণ শেষে মেলে চাকরিও। এই প্রকল্পের নাম লেখান। তো কেন্দ্র সরকারের তরফে দেশের মানুষের জন্য অনেক সমাজ কল্যাণমূলক প্রকল্প আনা হয়েছে, যেগুলিতে অনেকেই আর্থিক সহায়তা পান। দেশের অনেক বেকার যুবক যুবতী রয়েছেন যাদের পরিবারে আর্থিক সহায়তা যেমন দরকার তেমনি কর্মসংস্থানও জরুরি। যুবকদের কর্মসংস্থানের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে চালু করেছেন PM কৌশল বিকাশ যোজনা। 2015 সালে ভারত সরকার দেশের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্পে 40টি সেক্টরে প্রশিক্ষণ দেওয়া হয় যুবক যুবতীদের, আর প্রশিক্ষণ শেষে স্কিল সার্টিফিকেটও দেওয়া হয় এবং প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে সেই যুবক যুবতীকে 8,000 টাকা করে বৃত্তি দেওয়া হয়। দেশে এখন 1 কোটিরও বেশি যুবক এই প্রকল্পের মাধ্যমে চাকরি পেয়েছেন। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে চালু করতে চলেছেন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 4.0। এই প্রকল্পের সুবিধা নিতে গেলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। 15 থেকে 45 বছর বয়সী এবং 18 থেকে 59 বছর বয়সীদের জন্য এই কৌশল বিকাশ যোজনায় রেজিস্ট্রেশন করানো যাবে। এতে 3 ধরনের কোর্স রয়েছে: অল্প মেয়াদী প্রশিক্ষণ, বিশেষ প্রকল্প এবং প্রায়ার লার্নিং। এইদিকে 15 থেকে 45 বছর বয়সীরা অল্প মেয়াদী প্রশিক্ষণ এবং বিশেষ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এই জন্য আপনাকে www.skillindiadigital.government.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ডিএ বাড়বে পেনশনও, সঙ্গে স্বাস্থ্যসেবাতেও সুখবর। 8ম পে কমিশনে বড় উপহার। তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রকল্পে বদল আনতে পারে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং তাদের পরিবারকে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য নতুন ভাবনা ভাবছে কেন্দ্র সরকার। আসলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং তাদের পরিবারকে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য CGHS অর্থাৎ কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প তৈরি করা হয়েছিল। এর আওতায় চিকিৎসা, ওষুধ এবং রোগ নির্ণয়ের পরীক্ষার মতো চিকিৎসা সুবিধা কম খরচে পাওয়া যায়। কিন্তু এখন এই স্কিমে নতুন পরিবর্তনের কথা বলা হচ্ছে। কেন্দ্র যদি স্বাস্থ্য প্রকল্পে পরিবর্তন আনে, সরকারি কর্মী এবং পেনশন প্রাপকরা বেশ দারুণ সুবিধা পাবেন। কারণ CGHS এটি প্রতিটি শহর বা এলাকায় পৌঁছায় না, অনেকেই স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত হয়। তাই এই প্রকল্পে পরিবর্তন এলে বেশ কিছু সুবিধা হতে পারে। অন্তত গত 3টি বেতন কমিশনের পরামর্শ শোনা হলেও হতে পারে এবার গত 7 বছরের মধ্যে সবচেয়ে কম বৃদ্ধি করা হয়েছে। যদি আমরা পুরনো তথ্য দেখি তাহলে দেখা যাবে 2018 সালের জুলাই থেকে সরকার প্রতিবারই কমপক্ষে 3 থেকে 4% হারে কর বৃদ্ধি করে আসছে, কিন্তু এবার মাত্র 2% বৃদ্ধি পেয়েছে। ধরুন কর্মচারীর মূল বেতন যদি 18,000 টাকা হয়, তাহলে 2% বৃদ্ধি পেলে প্রতি মাসে 360 টাকা বৃদ্ধি পাবে, অর্থাৎ বছরে 4,320 টাকার অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। একইভাবে যদি মূল পেনশন 9,000 টাকা হয়, তাহলে প্রতি মাসে 180 টাকা বৃদ্ধি পাবে, যা পেনশনভোগীকে বার্ষিক 2,160 টাকা সুবিধা দেবে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সমব্যাথী প্রকল্পে 2,000 টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, এখনই আবেদন করুন। তো পশ্চিমবঙ্গ সরকারের তরফে সমব্যাথী প্রকল্প নিয়ে আসা হলো নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার জনসাধারণের জন্য একের পর এক অভিনব প্রকল্পের সূচনা করছেন। এই প্রকল্পগুলোর মাধ্যমে শিশু থেকে বয়স্ক বিভিন্ন পেশার মানুষজন আর্থিকভাবে সহায়তা পাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে সমব্যাথী প্রকল্প নামক আরও একটি প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে উপকৃত হচ্ছেন দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারগুলো। মূলত সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্যই এই সকল সরকারি প্রকল্প নিয়ে আসা হয়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি সমব্যাথী প্রকল্প কি, কাদের জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে, কিভাবে প্রকল্পের আবেদন করবেন, এই প্রকল্প থেকে আপনারা কি কি সুবিধা পাবেন। এই সকল তথ্য জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। একজন ব্যক্তির মৃত্যুর পর তার মৃতদেহ সৎকারের জন্য এবং শ্রাদ্ধ শান্তি সংক্রান্ত কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এমন অনেক নিম্ন দরিদ্র পরিবার রয়েছে যাদের পক্ষে পরিবারের মানুষ গত হওয়ার পরে সেই ব্যক্তির মৃতদেহ সৎকার এবং শ্রাদ্ধ শান্তির কাজ করার মতন আর্থিক সম্বল থাকে না। অনেক সময় দেখা যায় দিন আনা দিন খাওয়া এই পরিবারগুলো তাদের পরিবারের প্রিয় মানুষ গত হওয়ার পরে মৃত্যুর পরবর্তী কাজকর্ম মেটানোর জন্য
অনেক সময় ভিক্ষা করতে বেরোয়। এই সমস্ত মানুষদের কথা ভেবে তাদের একজন বন্ধুর মতন পাশে থেকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার এই প্রকল্পের সূচনা করেছেন। এই সমস্ত দুস্থ পরিবারগুলোকে সমব্যথী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আর্থিক সাহায্য প্রদান করেন। এই প্রকল্পে আবেদন করতে পারবেন একমাত্র মৃত ব্যক্তির পরিবারের মানুষজন। যদি কোনো ব্যক্তির নিজস্ব কোনো পরিবার না থাকে তাহলে সেই ব্যক্তির হয়ে কোনো বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে 2000 টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত কয়েক লক্ষ পরিবার উপকৃত হয়েছে এবং আগামী দিনেও আরো অনেক পরিবারের সুবিধা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, একদিকে নতুন বছর পয়লা বৈশাখ উপলক্ষে, অপরদিকে বিধানসভা ভোটকে পাখির চোখ করে মোদী মমতা ঘোষণা করছে একের পর এক সুখবর রাজ্যবাসীর জন্য। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আদলে আরও একটি নতুন প্রকল্পের সূচনা করতে পারেন আগামী বিধানসভা ভোটের আগেই। অপরদিকে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের থেকেও বেশি টাকা জাগো প্রকল্পের মাধ্যমে দেওয়ার ঘোষণা মমতার। শুধু তাই নয়, এইদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকেও কৌশল বিকাশ যোজনার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বেকার যুবক যুবতীদের প্রত্যেক মাসে মাসে 8000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণার সঙ্গে চাকরি, সরকারি কর্মচারীদের অষ্টম পে কমিশনের আওতায় বিয়ে, পেনশন, স্বাস্থ্যসেবার মতো একাধিক সুখবর দিয়েছেন। রয়েছে কোনো ব্যক্তির মৃত্যুর পরেও সমব্যথী প্রকল্পে 2000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল ডালের পরিবর্তে 1000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা। সুতরাং সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য। সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে। তো ফ্রেন্ডস, মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনদরদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন কোন জিনিসের দাম কমানো অত্যন্ত দরকার বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।